বন্ধুরা, সুমনা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকদিন শরীর খারাপ থাকার কারণে ভিডিও করেও আমি এডিট করতে পারিনি। তো আজকে দেখো নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে স্নান পান করে নিয়ে ক্রিম লাগাচ্ছি। অনেক দিন গালে কিছু লাগানো হয়নি, আর চোখ মুখ কীরকম একটা কালো কালোও হয়ে গেছে, নিজেকেই নিজে চিনতে পারছি না কী অবস্থা। আর এই সময় এটা হওয়াটা স্বাভাবিক, সবাই বলছে। তো সেই জন্য আর নিজের পরিচর্যা করারও কোনো ইচ্ছে নেই। তারপরে এদিকে দেখো দিদা সকালবেলা কুমড়ো পাতায় সর্ষে দিয়ে ভাজা হবে বলে লাগাচ্ছে, এদিকে মাও হেল্প করে দিচ্ছে, যেহেতু আজকে আমাদের হসপিটালে যাওয়ার কথা, ডক্টর দেখবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে সব কিছু দুজন হাতে হাতে করে দিচ্ছে। আর তারপরে সব কিছু হয়ে যাওয়ার পরে এদিকে আমি খাচ্ছি। কালকে রাতে মা পিঠে করেছিল, তো সেই পিঠে আর মিষ্টি ছিল একটু, সেই দিয়ে 2 পিস পিঠে আর মিষ্টি খেয়ে নিলাম। তারপরে আবার দিদা এদিকে ছাতু ছাড়াতে বসে গেল, ছাতু বছরে প্রথম খাচ্ছি। তারপর মা আজকে আর উনুনে যায়নি, রান্নাঘরেই গ্যাসেই রান্না সব করে নিল। এদিকে ইলিশ মাছের টক করেছে, আর এদিকে কড়াইতে পাতা ভাজা হয়েছে, যেগুলো তোমাদের সকালেই দেখালাম তখনই। আর উচ্ছে ভাজা। আস্তে আস্তে আসছে, আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই তাড়াতাড়ি বলা হয়ে যাচ্ছে আমার। এইদিকে আছে উচ্ছে ভাজা, এই আজকের সিম্পলের উপরে মোটামুটি করেছে মা। তারপরে এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, জামা কাপড় পরে ডাক্তার দেখাতে যাব তাড়াহুড়ো করে। আর বাইরে এত পরিমাণে রোদ আজকে, কি বলবো, যে তাকানোই যাচ্ছে না বাইরের দিকে। তারপর রেডি হয়ে এই যে খাবার দাবার নিয়ে বসে গেছি। আমার যেহেতু খেয়েই যেতে বলেছে, যেহেতু আজকে লাস্ট ইউএসজি হবে, তো সেই জন্য খেয়ে নিচ্ছি। আর এদিকে খাওয়া দাওয়ার পরে মাও রেডি হয়ে বসে আছে, কখন টোটো আসবে, যেহেতু বাড়ি থেকে টোটো করেই যাব, তো সেই জন্য মাও বসে আছে। আর আকাশ দেখো, যেন মনে হচ্ছে এক্ষুনি বাইরে দাঁড়ালে পুরো পোচ হয়ে যাব। আর এদিকে বলতে বলতে আর আমাদের টোটো চলে এসেছে। বাড়ির পাশে এই ছেলেটা প্রচুর আমাদের হেল্প করে, যখন যেখানে যাই তো এরই টোটোতে করেই যাই। তারপর চলে গেলাম আমি আর মা। আর যেখানে আমাদের ইউএসজি হবে ডক্টর বলেছিল, তো সেখানেই আমরা চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম যে আমাদের 9 নম্বরে নাম আছে। তার আগে রিসেপশানে আমাদের সমস্ত ডকুমেন্টস যেগুলো ছিল আগেরগুলো, সেগুলো জমা দিলাম। তারপরে এদিকেই দেখো ভেতরের ঘরটাতেই হচ্ছে, আমরা বাইরে ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। আর বসে বসে কী করব, মা আর আমি দুজন একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর সব হয়ে যাওয়ার পরে এই যে আমাদের রুরাল হসপিটাল গ্রামের, তো সেখানে যাচ্ছিলাম, যেহেতু ডক্টর বেরিয়ে যাবে, তো তার জন্য মা আগে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, আর আমি মার পেছনে পেছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর প্রায় তখন 2:20 এরকম বাজে, তখন জাস্ট ঢুকেছি ডক্টর বেরোনোর সময়। আর এদিকে আমি বাইরে বসেছিলাম, আর আমি ভেতরে যাইনি। তারপর বেরোনোর সময় বাবা বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছিলো, আমরা তো টোটোতে যাব। সব কিছু হয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর এখন যেটা তোমাদেরকে দেখানোর পালা, এই যেখান থেকে আমরা আল্ট্রাসাউন্ড করেছি, তো সেই রিপোর্ট হাতে পেয়ে গেছি সঙ্গে সঙ্গে। সব কিছু ওভারঅল সবই ঠিক আছে। প্রথমেই তোমাদের দেখায়, যেটা নিয়ে টেনশন ছিল, হিমোগ্লোবিন এখানে 10, ডক্টর গুড বলেছে। ব্লাড সুগার নর্মালি আছে, এই দুটোই মেনলি চিন্তার বিষয় ছিল, বিশেষ করে হিমোগ্লোবিনটা। সুগার নিয়ে এত চিন্তায় আমি করিনি। তারপরে এই যে মেন রিপোর্ট, 2টো অলরেডি আগে করেছি, সেটা কলকাতায় করেছি, এটা আমাদের এইখানেই করালাম। তো এখানে ডক্টর দেখে বললো রিপোর্ট একদম ওকে আছে। আর তখন আমার 8.5 মাস চলছিল যখন আমাকে আল্ট্রাসাউন্ড করতে দিয়েছিল লাস্ট। আর এখানে তোমার সব কিছু দেখাচ্ছিল যে তোমার সেফালিক পজিশানে আছে, কোনো অসুবিধা নেই। আর গ্রোথটা ঠিকই আছে, 2 কেজির মতো গ্রোথ। বললো যে সবই ঠিক আছে, নর্মাল, কোনো চিন্তা করার আর কিছু নেই। হার্টবিট 155 বিটস পার মিনিট। আর সব ঠিক আছে বলেই সব ডক্টর প্রেসক্রিপশান রিপোর্ট দেখে টিক চিহ্ন দিয়ে দিয়েছে। আর এখানে অ্যাডিকুয়েট ভলিউম অফ লিকুইড যেটা থাকে 14.0, আর সার্ভিক্স লেন্থ তো তোমার 3.84, সব রিপোর্টটা দেখিয়ে দিয়েছে। তো সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম রিপোর্ট দেখে।
একটু সংশয় লাগছিল, কারণ 8.5 মাসে বেবির ওয়েটটা একটু 2 কেজি মনে হচ্ছিল আমাদের কাছে কম, তো ডক্টর বললো যে না। আর আমার দেখো ওয়াল ছিল পোস্টেরিয়র ওয়াল, এতদিন ছিল কিন্তু অ্যান্টিরিয়র, গ্রেড 2+ ম্যাচুরিটি দেখাচ্ছিল। আমি এতদিনে আমি সবগুলোতে অ্যান্টিরিয়র ছিল, এইটাই দেখলাম যে পোস্টেরিয়র ওয়াল। আর তখন ছিল আমার 32 উইকস 6 ডে, আমার 33 উইক্সই ধরা যেতে পারে। আর লাস্ট LMPও দেখাচ্ছিল, তাই তোমাদেরকে রিপোর্ট দেখালাম, লাস্ট রিপোর্ট কি আছে কি না আছে। আর ডাক্তার বলল, আলোচনাই করতে যাচ্ছিলাম আমরা যে কবে কী হবে, তো বললো এখন 1 মাস দেরি আছে, তো নেক্সট মাসে এসো, তখন এগুলো নিয়ে আলোচনা করব। তো নর্মাল করাবো কি সিজার করাবো সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতেই ডাক্তার দেখিয়ে তারপর বলবো। আর এদিকে রিপোর্ট দেখো কিছুই বুঝতে পারিনি। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, টাটা।